এই মাসটা মেয়ের জন্মদিনের মাস, তাই আমি চাচ্ছিলাম মেয়েকে একটু স্পেশাল ফিল করাতে, কিছু না কিছু গিফট দিতে বা ও যেটা পছন্দ করে সেটা ওকে দেওয়ার চেষ্টা করছি। তো মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম বাবুল্যান্ডের উদ্দেশ্যে। আজকে মেয়েকে নিয়ে বাবুল্যান্ডে যাব। আর বাবুল্যান্ডের একটা অফার আমার মোবাইলে মেসেজ আসছে, তো সেটা আসলে নেওয়ার জন্য আর কি বাবুল্যান্ডে যাচ্ছি। চিন্তা করলাম যে যেহেতু মেয়ের বার্থডে মানে জন্মদিনের মাস, তো ওকে এটার থেকে বেস্ট আর কিছু গিফট হতে পারে না। তো তাই চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি কিন্তু খুবই ভালো আছি। তো এটা হচ্ছে বাবুল্যান্ডের আজিমপুর, উত্তরা আজিমপুর ব্রাঞ্চে আলনার যে শপিং মানে আলনার যে শোরুমটা আছে সেটার ওপরে। আমাদের উত্তরার মধ্যে বাবুল্যান্ডে কিন্তু দুইটা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের 12 তলায়, আরেকটা হচ্ছে আজিমপুরের উত্তরা আজিমপুরের আলনার যে শোরুম তার ওপরে। তো এটা আমার ফার্স্ট ভিজিট, মানে এই ব্রাঞ্চে আমার ফার্স্ট ভিজিট। এর আগে আমি বাবুল্যান্ডের যে উত্তরা হাউস বিল্ডিংয়ের নর্থ টাওয়ারের 12 তলায় যে ব্রাঞ্চটা, ওইখানে কয়েকবার আমার যাওয়া হয়েছে আমার ছেলেকে নিয়ে, আমার মেয়েকেও নিয়ে গিয়েছিলাম। লাস্টে আমার এটার একটা ব্লগও আছে। তো এবার এই ব্রাঞ্চে আমি নতুন মানে প্রথম এসেছি মেয়েকে নিয়ে। ভাবলাম যে বাসার কাছে যেহেতু ঘুরে আসি, এই ব্রাঞ্চটার অ্যাক্টিভিটি কেমন সেটা আসলে দেখার জন্য। তো মেয়েকে নিয়ে আসলাম। আর ওই যে বললাম মেয়ের বার্থডে ছিল, আর একটা অফারও ছিল। অফারটা হচ্ছে এক এক আর 2 অক্টোবরে আমার মেয়ের এন্ট্রি টিকিটটা একদম ফ্রি। জাস্ট শুধু আমার এন্ট্রি টিকিটটা কাটা লাগবে। তো এইটার জন্য আসলে ভাবলাম যে এটা তো একটা বেস্ট অপশন, যেহেতু চাইল্ডের এন্ট্রি টিকিটটা ফ্রি পাবো। তো সেক্ষেত্রে মেয়েকে নিয়ে আসলাম। মেয়েকে একাই নিয়ে এসেছি, মানে আমি আর আমার মেয়ের ছেলেকে নিয়ে আসিনি। এরপর এই যে মেয়ে কিন্তু এই সাইডটা খুব পছন্দ করে, মানে বাবুল্যান্ডের এই অ্যাক্টিভিটিটা মেয়ে খুব পছন্দ করে। আর এইটার মধ্যে এই স্লাইডিংয়ের অ্যাক্টিভিটি দুইটা আরও একটা আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বাবুল্যান্ডের এই নতুন ব্রাঞ্চটা, মানে উত্তরার এই নতুন ব্রাঞ্চটা, এটা কিন্তু একটু ছোট, তেমন একটা স্পেস এটার মধ্যে নেই। তবে নর্থ টাওয়ারের যে ব্রাঞ্চে ওটার মধ্যে অনেক স্পেস, ওটার মধ্যে আরও অনেক অ্যাক্টিভিটি আছে। এইখানে মোটামুটি আর কি ভালোই আছে অ্যাক্টিভিটি, তবে স্পেসটা ছোট। তো যাই হোক, এই যে এখানে এই স্লাইডিংটা ও খুব পছন্দ করে, যখনই আসবে তখনই এখানে ও খুব টাইম পাস করবে। আর আমাদের সময় হয় কি, আমরা কিন্তু অনেক খোলামেলা মাঠ পেয়েছি, আমরা খেলাধুলা করেছি, আমরা একসাথে অনেকজন খেলেছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। আমরা ছেলে মেয়ে মানে আমরা ভাই বোন সবাই আমরা একসাথেই খেলাধুলা করেছি। আর এখনকার সময় বাচ্চারা না চার দেয়ালের মধ্যে মানে খেলার সুযোগটা পায়, ওইভাবে যে মাঠের মধ্যে দৌড়ে খেলবে বা একসাথে কয়েক বাচ্চাদের সাথে খেলবে, এটা আসলে মানে এই সমাজে আসলে এখন এই জিনিসটা নেই। এটা আমার কাছে খুবই খারাপ লাগে। মানে আমি মনে করি যে আমরা যে সময়টা পার করেছি সেই সময়টা আসলে খুবই গুড একটা সময় ছিল। আর আমার মানে আমার বাচ্চা যে সময়টা পার করছে সেটা আসলে আমার একদমই পছন্দ না। মানে মনে হচ্ছে যে মেয়েকে খুব ভয়ে ভয়ে আসলে লালন পালন করতেছি। মানে ব্যাপারটা আসলে এরকম যে আমার বাচ্চা কোথাও যাচ্ছে, আমার বাচ্চার সাথে আমাকেও যেতে হবে, না হয়তো অন্য কিছু হয়ে যেতে পারে বা কোনো একটা বিপদ হয়ে যেতে পারে, বা মানে টেক কেয়ারের ব্যাপারটা আর কি। আর আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম, আমরা পড়াশোনা করার জন্য কোথায় কোথায় চলে গিয়েছি, কোথায় ছিল আমাদের স্কুল, কোথায় ছিল আমাদের কোচিং, কোথায় ছিল আমাদের স্যার ম্যাডামের বাসা, আমরা হেঁটে হেঁটে যেতাম। আমাদের মা আমাদের জন্য মানে তেমন একটা চিন্তাও করতো না। বাট এখন আসলে পুরো উল্টোই হয়ে গেছে। মানে এখনকার সময়টা না, মানে বাচ্চাদেরকে একা আসলে কোথাও মানে পাঠানো যায় না, বা বাচ্চার সাথে অবশ্যই তার গার্জিয়ান তো থাকতেই হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এটা আসলে আমার মনের কথা। তো এখানে যে নিয়ে আসলাম বাবুল্যান্ডের এই অ্যাক্টিভিটিগুলো, মানে এটা একটা ইনডোর প্লেগ্রাউন্ড, এখানে বাচ্চারা খেলবে, খেলাধুলা করবে, অনেক বাচ্চারা আসবে, খেলাধুলা করবে। তো এইটাই হচ্ছে ওদের আসলে টাইম পাস, মানে খুব সুন্দর একটা সময় কাটে বাচ্চাদেরকে। আরও অনেক বেবিরা এখানে আসে। তো সেটাই বলছিলাম যে আমাদের সময় তো আমরা এটা পাইনি, তবে আমরা খেলার মাঠ পেয়েছি। আর আমার বাচ্চা মানে আমার বাচ্চারা আসলে ওইভাবে খেলার মাঠ পায় না, তবে এই ইনডোর প্লেগ্রাউন্ডগুলো পায়, যেখানে ওদের খুব ভালো লাগে। আমার মেয়ে তো এখানে আসলে যেতেই চায় না, মানে খুব কান্নাকাটি করে লাস্ট কয়েক মিনিটে, যেহেতু এটার একটা টাইম থাকে যে আপনি এতটা থেকে এতটা পর্যন্ত থাকতে পারবেন।
করবেন, নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকে, তো ওই টাইম বেশি হলে আপনার আসলে মানে পে করতে হবে, মানে আপনি যখনই টাইম বেশি নেবেন তখনই আপনার ওই টাইম অনুযায়ী পে করতে হবে। তো যাই হোক, যে মেয়ের খেলা, মেয়ে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আর এই বাউন্সে তো মেয়ে খুব এনজয় করেছে। এর আগেরটাতে খুব ভয় পেয়েছিল, মানে আগের বার যখন নর্থ টাওয়ারে গিয়েছিল তখন, এর আগে যেটাতে গিয়েছিল এটাতে খুব ভয় পেয়েছিল, তবে এটার মধ্যে একদম ভয় পাইনি। আর আমি যে টাইমটাতে গিয়েছিলাম ওইটা আমি একটু ফ্রি ছিল বাবুল্যান্ড, তাই আসলে মেয়ে একদম ফ্রি হয়ে খেলেছে। আর এই জায়গাটা, এই ব্রাঞ্চে এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে, তবে এই স্পেসটা বা এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু নর্থ টাওয়ারে নেই। মানে একটু বললাম না যে নর্থ টাওয়ারে কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যেটা এখানে নেই, আবার এখানে কিছু আছে যেটা নর্থ টাওয়ারে নেই। আর এই যে গাড়িটা, এটা কিন্তু ছিল, মানে এটা নর্থ টাওয়ারে আছে অ্যাক্টিভিটিটা। তো এটার মধ্যে ও মেয়ে অনেকক্ষণ সময় দিয়েছে, আমি একটু ভিডিও করেছিলাম। তারপর এই যে একটা রাউন্ড আপ, মানে এরও একটা অ্যাক্টিভিটি, এখানে বসে রাউন্ডে মানে একটু ঘুরবে আর কি, জাস্ট এরকম যেমনটা আপনারা দেখছেন। তো যাই হোক, এই হচ্ছে মেয়ের টাইম, মানে মেয়ের আনন্দ সময়টা আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। আস্তে 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 কি জানো তো দাঁত, তো হচ্ছে ফার্স্ট এড বক্স। খেলো, তুমি খেলো, তুমি সামনে যাও, আম্মা সামনে যাও, আরো সামনে যাও। দাও দাও দাও, পিজা দাও, পিজা দাও, বলো ওয়েলকাম। না, দাও 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 দাও, বলো বাবু নাও, বাবু নাও। কুক করো, এই যে কুক করো, এখানে কুক করো। যাও 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 যাও, আসো 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 আসো। আবার আবার এরপর খাবারের সেকশনে গিয়ে দেখি তাদের তেমন কোনো খাবার নেই, মানে রাইস আইটেম, চিকেন আইটেম কিছু নেই, জাস্ট শুধু পেস্ট্রি ছিল। তো মেয়ের জন্য একটা পেস্ট্রি অর্ডার করলাম, আর আমার জন্য একটা ম্যাঙ্গো ম্যানিয়া আর অরিও শেক অর্ডার করেছি, মানে ড্রিঙ্কস আইটেম ছিল আর কি। এগুলো আসলে খাবার, তবে আমার কাছে জিনিসটা ভালো লাগেনি। বাচ্চাটা চিকেন আইটেমটা পছন্দ করে, এটা থাকলে খুবই ভালো হতো। রাইস আইটেম না থাকলেও চলতো, তবে চিকেন আইটেমটা থাকাটা খুবই জরুরি ছিল। তো এরপরে যে মেয়েকে খাওয়ালাম, আর মেয়ে তো খুব এনজয় করেছে, সেটা তো দেখেছেন, কয়েকজন বাচ্চার সাথেও খেলেছে। তবে ডান্স পার্টির সময়, মানে যখন ওদের ডান্সটা হয় তখন মানে মেয়ে কখনই স্টেজে উঠবে না, মানে কখনোই তাল মেলাবে না ওই গানটার সাথে, বাবুল্যান্ডের যে থিম গানটা ওটার সাথে কখনোই না। তো ও মানে ওর নেশা হচ্ছে যে ও এখানে বলের মধ্যে গিয়ে খেলবে, আর এদিকে গান তো চলতেছে, তবে আমার মেয়ের কোনো রিয়াকশান নেই। তো যাই হোক, এরপর অনেকক্ষণ পরে মেয়ের অরিও শেক আর আমার ম্যাঙ্গো মানিয়াটা চলে আসলো। এরপর খাওয়া দাওয়া করলাম, এরপর এখান থেকে
কিছুক্ষণ পরে আমাদের টাইম যেহেতু শেষ হয়ে গেছে, মানে মেয়ের তো মেয়েকে নিয়ে তো বের হবো, তারপর মেয়ে আসলে খুব কানাকাটি করতেছে, এখান থেকে কিছুতেই মানে যেতে চাচ্ছে না। তো যাই হোক, এই হচ্ছে আমার এই ছোট একটা ভিডিও, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমি চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাই, কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করবার। আপনার যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।